আম্মা কই? কার আম্মা? এখন পর্যন্ত তোমারই আছে, কদিন পর তো আমারও হইতে পারে। আপনি জানো তো মুড়িতে কি আজকাল কাঁচা আলু দেওয়া শুরু করছেন না? মুড়িতে কাঁচা আলু দেওয়া শুরু করি নাই, বুঝোই তো ব্যাচেলার মানুষ, আলু ওর একটু বেশি। প্রতিদিন আলু লাগে আপনার? আমার প্রতিদিনই লাগে। তোমার কোনো সমস্যা? তোমার দোকানে যা যা আছে আমার সবকিছু প্রত্যেক দিনই লাগে। আবার কি? 100 গ্রাম কাঁচামরিচ, 100 গ্রাম টমেটো। আচ্ছা, একটু আগে যে নিয়ে গেলেন ওগুলা কি করলেন? এগুলো শেষ হয়ে গেছে, এগুলো কি শেষ হতে পারে না? শুনেন সাদেক ভাই, এই পাগলামিটা বন্ধ করে, পাগলামি বন্ধ করে মুড়ি বেচাই মন্দ। এই যে দেখেন না, আপনার এই পাগলামির কারণে মুড়ি বেচার কাস্টমার কিন্তু কমে গেছে। এই পাগলামি সেদিনই বন্ধ করবো যেদিন তোমার দোকানে তোমার দেখতে এলে কোনো কিছু আর কেনা লাগবো না। আলু নেবার ইসলাম লাগে তো চাষি, লাগে না? নিচে এবার যা, হ্যাঁ যাইতেছি। টাকা দিয়ে যা। টাকা তো ভাঙতে নাই খেলা, একটু পরে এসে দিয়ে যাই। কত টাকা? 1000 টাকা নোট। দে। খালা ভাঙতি আছে এই যে 100, ও না 20 টাকা বসতে খেলা। আগে টাকা কই? কালা দাম না। তুই আমার দোকানে আইবি না, আর আমি যখন থাকি না তখন তো মোটর আইবি না। যা, তোর পেশা শেষ হয়েছে, যা এখান যা। অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু। এই যে আপনি খামোখা যে সবজিগুলো কিনে নিয়ে যান, এটা তো অপচয় হয়, অপচয় করা উচিত না। তোর জ্ঞান দেওয়া বন্ধ হয়েছে, শেষ হয়েছে, তুই খারাপ এসেছিস কেন? যা করছি দোকানে আসা বন্ধ করতে হবে। আমি বুঝি না আম্মা, উনি তোমারে কি করবে? ওনার লাগে তুমি এমন করো কেন? যা কনে আমি কমু, আমি সব বুঝি। লটরপটর বন্ধ করবি। কালকের থেকে আমার দোকানে মুড়ি বানানোর সব আইটেম বন্ধ। কিচ্ছু রাখতাম না, কিচ্ছু দেখতাম না। দেখ মতে আইয়া কি কিন্তু আসে। আম্মা মুড়ি বানানোর আইটেম মানে কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, গাজর, এগুলা যদি তুমি বিক্রি না করো তাহলে বিক্রি করবা কি? আর কাস্টমার তোমার কাছ থেকে কিনবো কি? তার দেখলে আমার মাথা রক্ত উঠতে যায়। আম্মা মাথা ঠান্ডা করো। এই যে মনে করো সারাদিন পর যে সবজিগুলা বাচ্চা থাকে সেই সবজিগুলা কে নেয়? ওই মানুষের পুঁতি তো নেয়। আচ্ছা আমি বুঝি না, এত সহ্য দিয়ে দেয় কি করে? জানেন আম্মা, আমার মনে কি সিদ্ধ করে খায়। আর তারা তোমার মানুষের মনে হয় না, জিন মনে হয়। সারাদিন মুড়ি বেছে, রায় দিলে সবজি সিদ্ধ করে খায়। তুমি না দুই লাইন বেশি বুঝো। আজকে কি আবার মরিচের মধ্যে সোয়া দিয়ে দিছে না? হ্যাঁ, রেশমি নিজের হাত দিয়ে আজকে মরিচ দেব। মনটা কইতাছে এই মরিচটি সবগুলো আমার পুরো শরীরের মধ্যে মাখি। নিজের হাত দিয়ে ধরছে, মরিচ মারতে মন চাইতেছে। মরিচ কটা মেহেন্দির মতো পাঠাবো বাইটে এবার সারাই না। আইডিয়া খারাপ না, আইডিয়াটা ভালো দিছিস। পাগল হয়ে গেছে যে মেয়েটার জন্য। তুই তো জালমুড়ি বেঁচে যাচ্ছে, সারাটা দিন ওই সবজি হলে মেয়ের লোকে টাঙ্কি নিয়ে আসে। আমি কি করবো? আমি আসলে পাগল হয়েছি। রাত যাই চিন্তা করতে করতে সকাল 10টা কখন বলবো, আমি রেশমি কখন দেখবো? আমার তোরে না দেখলে ভালো লাগে না। কখন দেখবো আমি, কখন দেখবো? আমার তুই চিন্তা করতে করতে দিন পার হয়ে থাকা। কিন্তু আর একটা কাম করছি, ঠুঙ্গার মধ্যে আই লাভ ইউ লিখে রাখছি। রেশমি ওর দোকান আইবো, এই ঠুঙ্গার মধ্যে বইরা এটা মুড়ি খাইবার দেয়। তারপর হ্যাঁ, যদি এই ঠুঙ্গা খায়া ফলাই দেয় তাহলে আমি বাদ। আর যদি খালি ঠুঙ্গাটা হাতে বেড়ে লয়ে দা, তাহলে তো রেশমি আমার। এমনও সময় আছে, ভালো হয়ে যায়, সব বাদ দে। আমি রেশমির লেগে সব করতে পারি, তোর কোনো সমস্যা আছে? তুই কথাই কথাই খালি আমার বাবু, তুমি পাগলের মাথায় বুদ্ধি দাও, বোধ দাও। আল্লাহ, তুমি রেশমির মায়ের মনে বোধ দাও, হুশ দাও, সেদিন আমারে মানিয়ে নিতে পারে। কামড় দিয়ে দেয় তোর রেশমি।